বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কক্সবাজার, বিশেষ করে আমাদের কক্সবাজার ৪-এর নির্বাচনী এলাকা। এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা উখিয়া, টেকনাফ, এমনকি সেন্ট মার্টিন সহ সাবরং সমস্ত এলাকাগুলি এখানে। সেই এলাকার আমাদের যারা নেতৃবৃন্দ, নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং কক্সবাজারের প্রত্যেকটা দ্বীপ অঞ্চল, সব এলাকার আমাদের নেতাকর্মী, সারা বাংলাদেশের নেতাকর্মী সকলের জন্য আমার শুভেচ্ছা। এখানে আমরা সেই 2017 সালে প্রায় 10 লাখের উপর রোহিঙ্গা আশ্রয় নিয়েছিল। সেই নির্যাতিত মানুষগুলিকে মানবিক কারণে আমরা আশ্রয় দিয়েছিলাম। শত কষ্টের মধ্য দিয়েও আমাদের এই উখিয়া সহ কক্সবাজারের বিভিন্ন এলাকা সেই মানুষগুলি এটা মেনে নিয়েছিল এবং তাদেরকে সহযোগিতা করেছে। তাদের খাদ্য সাহায্য থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা দিয়েছে। বিশেষ করে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা সকলেই ছুটে এসেছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এদেরকে সহযোগিতা করতে। কারণ প্রথম কয়েক মাস তো কোনো বিদেশ থেকে কোনো সাহায্যই আসেনি, সব আমরাই দিয়েছি। আমি সেই জন্য কক্সবাজারে আমাদের নেতা কর্মী সবাইকে ধন্যবাদ জানাই যে তারা সেই উদারতা দেখিয়েছিল। আমি নিজে এবং রেহানা ছুটে গিয়েছিলাম তাদের কাছে। আমরা মানুষের জন্যই রাজনীতি করি, মানুষের কল্যাণের কথা চিন্তা করি এবং আমরা সেইভাবেই দেশটাকে গড়ে তুলি। কিন্তু আজকে আমরা যখন দেখি যে আসলে একটা মিথ্যা অপপ্রচারের মাধ্যমে আমাদের এই উন্নয়নটাকে ধ্বংস করে দিয়ে দেশটাকে বিক্রি করা বা দেশের ধ্বংস করার জন্যই যেন এই চক্রান্তটা শুরু হয়। আজকে আমরা দেখি আমাদের সেন্ট মার্টিন দ্বীপ, সেখানে আপনারা কিছুক্ষণ আগে শুনলেন যে সেই দ্বীপের মানুষগুলি যেন বন্দিখানায়। এই জায়গাটায় যে আমাদের দেশের থেকে সব সময় টুরিস্ট যারা যেতেন, পর্যটকরা যেতেন, সেটাও প্রায় 1 বছর উপর বন্ধ এবং এখানে অনেকগুলি জায়গা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সাবরংয়ে আমরা একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং এখানে সি বিচটাকে আমরা গড়ে তুলতে চেয়েছিলাম। সমস্ত তালিকা আমার কাছে এখন। আর কত? আজকে সকলকে রুখে দাঁড়াতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে, যে দেশটাকে এই ধ্বংসের হাত থেকে মুক্ত করতে হবে। আমরা বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বাঁচতে চায়, পেট ভরে খেতে চায়, লেখাপড়া শিখতে চায়। ছাত্রলীগের ছেলেপেলা লেখাপড়া করতে পারে, তাই সার্টিফিকেট বাতিল করে দেয়। এই অরাজকতার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আমি আহ্বান জানাচ্ছি। যার যেখানে যা কিছু আছে তাই নেই, এদেরকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই ইউনূস বাহিনীকে দেশের ক্ষমতা থেকে হটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা দিতে হবে, অর্থনৈতিক উন্নতি করতে হবে। আর সেটা একমাত্র পারে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই দেশের উন্নতি করতে পারে, আর কেউ পারবে না। কাজে সবাইকে আমি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। সব প্রত্যেকে আপনার এলাকায় কি কি উন্নতি করেছেন লিফলেট করে ঘরে ঘরে পৌঁছান, আর জনগণকে সঙ্গে নেন। জনগণকে সঙ্গে নিয়ে বলেন যে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করবেন, আসেন আমাদের সবাই একসাথে নামি। এবং সেইভাবে নামতে হবে, কারণ আমাদের শক্তি একমাত্র জনগণের শক্তি। সবসময় আমরা জনগণের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।